এক গ্রামে এক অলস ব্যক্তি থাকত। সে এতটাই অলস ছিল যে সে কোনো কাজই ঠিক সময়ে করত না। সে বেশিরভাগ সময় সকালে বিছানার মধ্যেই পড়ে থাকত। এরপর যখন উঠত তখন কখনো এখানে বসতো, আবার কখনো ওখানে বসতো, কখনো এর সঙ্গে কথা বলতো, আবার কখনো ওর সঙ্গে, কখনো বাচ্চাদের সঙ্গে খেলা শুরু করে দিত, আবার কখনো সকাল সকাল অপ্রয়োজনীয় কাজ করতে শুরু করে দিত। এইভাবে সে নিজের সকালের সময়কে কাটিয়ে দিত। এরপর যখন দুপুর হয়ে আসতো তখন সে ভাবত, এখন তো দুপুর হয়ে গেছে, এই জন্য স্নান সেরে সব থেকে প্রথমে ভোজন করে নিই, তারপর কাজ করব। এরপর যখন সে ভোজন করে নিত তখন সে ভাবত যে একটু আরাম করে নেওয়া যাক, তারপর কাজে লাগব। যখন সে আরাম করার জন্য একটু বসতো তখন তার ঘুম চলে আসতো। এরপর সে 1.5 থেকে 2 ঘন্টা নিদ্রায় চলে যেত। এরপর যখন সে ঘুম থেকে উঠত ততক্ষণে সন্ধ্যার সময় হয়েই আসতো। তখনও সে ভাবত যে কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করব, কিন্তু অভ্যাসবশত সে আবার কোনো অপ্রয়োজনীয় কাজেই লেগে পড়ত, কিংবা কোনো বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে গল্প করতে শুরু করে দিত, কিংবা আশেপাশের কোথাও ঘোরাফেরা করতে শুরু করে দিত। এইভাবেই তার সন্ধ্যার সময় কেটে যেত এবং রাত্রি হয়ে পড়ত। এরপর রাত্রে খাবার খাওয়ার পর যখন সে শুতে যেত তখন সে আত্মগ্লানিতে ভরে উঠত। তার এটা ভেবে খুবই দুঃখ হতো যে আমার আজকের দিনটাও এমনি এমনি বরবাদ হয়ে গেল। এরপর সে রাত্রে এটা নিশ্চিত করে ঘুমায় যে আমি কাল অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে নিজের কাজে লেগে পড়ব, কোনো রকম কোনো বাহানা করব না, আর কোনো রকমের অলসতাও করব না। কিন্তু পরের দিন যখনই সকাল হতো তখনই আবার তাকে অলসতা ঘিরে ফেলত। আবার তার বিছানা ছেড়ে উঠতে মন চাইতো না। সে আবার অনেক দেরিতে উঠত এবং নিজের অভ্যাস মতো আবার সেগুলোই করত যেগুলো সে আগের দিন করেছিল। এইভাবে সে অলসতা এবং বাহানার মধ্যে ফেঁসে গিয়েছিল। এমনটা নয় যে সে কিছুই করতে চাইতো না, কিংবা অলসতার এই চক্রকে ভাঙতে চাইতো না। সে অনেকবার অলসতার এই চক্রকে ভেঙে নিজের গুরুত্বপূর্ণ কাজকে করা শুরু করেও দিত, কিন্তু সে তার এই নতুন অভ্যাসকে দীর্ঘ সময় পর্যন্ত টিকিয়ে রাখতে পারত না। আর আবার সে তার ওই পুরনো অভ্যাসের মধ্যে ফেঁসে যেত। তার এই অলসতা ও কাজকে পিছাতে থাকার অভ্যাসের ফলে তার সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকেরাও খুবই চিন্তিত ছিল, কারণ সে ওই কাজগুলোও করতে অবহেলা করত যার দ্বারা তার ঘর চলত। কৃষিকাজ তার আয়ের একমাত্র উৎস ছিল, কিন্তু সে এই কৃষিকাজেও অলসতা করতে শুরু করে। সে না তো সঠিক সময়ে জমিতে চাষাবাদ করত, আর না তো সঠিক সময়ে ফসলের দেখাশোনা করত, আর না তো তার ফসলে সঠিক সময়ে জল দিত, যাতে করে তার ফসল অন্যদের তুলনায় অনেক কম হতো। এরপর সে তার থেকে এতটা আয় করতে পারত না যাতে তার পরিবার খুব সহজেই চলতে পারে। ঘরে অর্থের অভাবের জন্য বেশিরভাগ সময় তাকে তার স্ত্রীর রাগ ও উল্টোপাল্টা কথার মুখোমুখি করতে হতো। আবার কখনো কখনো তাদের মধ্যে লড়াই ঝগড়াও শুরু হয়ে যেত, যার ফলে এখন সে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু এখন সে চাওয়ার সত্ত্বেও নিজের এই মানসিক অলসতার দুশ্চক্র থেকে বেরিয়ে আসতে পারছিল না। এইভাবেই একদিন সে তার ঘরের বাইরে বসে বসে নিজের অলসতা থেকে বেরিয়ে আসার উপায় ভাবছিল। ঠিক তখনই তার নজর নিজের ঘরের বাইরে থাকা একটি মন্দিরের পূজারীর উপর পড়ে। ওই পূজারীকে দেখেই অলস ব্যক্তি ওই পূজারীর দিনচর্চার ব্যাপারে খেয়াল আসে। সে ভাবে যে এই পূজারী প্রতিদিন ভোর 4টার সময় উঠে গ্রামের বাইরে থাকা ওই নদী থেকে স্নান করে চলে আসেন। এরপর যখন বেশিরভাগ গ্রামবাসী ঘুমিয়ে থাকে তখন ইনি নিজের পূজা অর্চনা এবং ধ্যানের মধ্যে লেগে থাকেন। আর যতক্ষণে গ্রামবাসীদের সকাল হয় ততক্ষণে এই পূজারী মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরের মধ্যে নিজের সমস্ত কাজ শেষ করে ফেলেন। এরপর তিনি ভিক্ষা করার জন্য গ্রামে গ্রামে যান এবং ওই ভিক্ষা এনে নিজেই তার থেকে ভোজন তৈরি করেন। ভোজন গ্রহণ করার পর তিনি প্রতিদিন দুপুরবেলায় নানান ধর্মগ্রন্থকে অধ্যয়ন করেন। এরপর তিনি সন্ধ্যায় সমস্ত ভক্তবৃন্দদের সঙ্গে বসে নিজের ধর্ম সম্পর্কে আলোচনা করেন। এরপর তিনি সন্ধ্যাবেলায় মন্দিরে সন্ধ্যা আরতি দেখিয়ে নিজের ভোজন তৈরি করেন। এরপর রাত্রে খুব তাড়াতাড়ি মন্দিরের সমস্ত কাজ শেষ করে সঠিক সময়ে ঘুমিয়েও পড়েন। তাহলে আসলে এই পূজারী কিভাবে এতটা শৃঙ্খলাবদ্ধ ও কর্মশীল থাকেন? আর এই পূজারী এত ব্যস্ত দিনচর্চা তো কয়েক বছর ধরে করে আসছেন। একটু ভাবনা চিন্তা করার পর ওই ব্যক্তি ওই পূজারীর কাছে গিয়ে নিজের অলসতার কারণ জানার চেষ্টা করে। সে সঙ্গে সঙ্গে ওই মন্দিরের মধ্যে পৌঁছে যায় এবং ওই পূজারীকে প্রণাম করে তাকে বলে, হে মহাত্মা,
আমি আপনার কাছে নিজের একটা অনেক বড় সমস্যা নিয়ে এসেছি। ওই পূজারী বলেন, কি সমস্যা তোমার, যেটাকে তুমি এত বড় ভাবছো? অলস ব্যক্তি নিজের অলসতা এবং অবহেলাময় জীবনের সমস্ত কাহিনী মহাত্মাকে শুনিয়ে দেয়। সে বলে, হে মুনিবর, আমি খুবই অলস এবং আমি নিজের সমস্ত কাজকে সবসময় পিছাতেই থাকি। এরপর আমি নিজের সকালের সময় অপ্রয়োজনীয় কাজে বরবাদ করে ফেলি। এরপর আমি সম্পূর্ণ দিন নিজের গুরুত্বপূর্ণ কাজকে করতে অবহেলা করি। আমার সম্পূর্ণ দিন এইভাবেই বরবাদ হয়ে যায়। আর এরপর যখন রাত্রি হয় তখন আমার নিজের উপর আত্মগ্লানি হতে থাকে, আর আমার নিজের উপর দুঃখও হয় যে আমি সম্পূর্ণ দিন এমনি এমনি বরবাদ করে দিলাম। কিন্তু পরের দিন আমি আবার ওই সমস্ত ভুল করতেই থাকি আর সময়কে বরবাদ করতে থাকি। এইভাবেই আমি অলসতা এবং দুষ্কর্মের দুশ্চক্রে ফেঁসে গেছি, আর এর থেকে বাইরে বের হতে পারছি না। দয়া করে আমাকে এই অলসতা থেকে বাইরে বের হবার কোনো রাস্তা দেখান। আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। ওই অলস ব্যক্তির সমস্ত কথা শোনার পর মহাত্মা বলেন, অলসতা হলো সেই সুখ যেটা আমাদের শুধুমাত্র দুঃখই দেয়। কার্য এবং পরিশ্রম করার ক্ষমতা থাকার সত্ত্বেও ওই কর্মকে না করা অথবা ওই কর্মকে করতে অবহেলা করাকেই অলসতা বলে। আর এই অলসতা ব্যক্তিকে কখনোই ছাড়ে না। তোমার অলসতার সবথেকে বড় কারণ হলো তোমার সকালের খারাপ দিনচর্চা। কারণ তোমার সবথেকে মূল্যবান সকালের সময়কেই তুমি অপ্রয়োজনীয় কাজ করে নষ্ট করে দাও, যাতে তোমার দিনের শুরুটাই খারাপ হয়ে যায়। এরপর যতই দিন কাটতে শুরু করে ততই তোমার মনে হয় যে আমার আজকের দিনটা বরবাদ হয়ে গেল। এরপর তোমার মন আরও বেশি অলসতা করতে শুরু করে, যাতে তোমার বাকি সময়ও এমনি এমনি বরবাদ হয়ে যায়, আর তুমি গুরুত্বপূর্ণ কোনো কিছুই করতে পারো না এবং এই অলসতার চক্করে ফেঁসে রয়ে যাও। যদি তুমি তোমার সকালের সময়কে জিতে নাও, যদি তুমি তোমার সকালের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখে যাও, তাহলে তোমার বাকি সম্পূর্ণ দিন খুব সহজেই ভালো হয়ে উঠবে। কিন্তু সকালকে জেতা এতটা সহজ নয়। এর জন্য তোমাকে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস নিজের দিনচর্চায় প্রয়োগ করতে হবে, আর সেগুলোকে খুব দৃঢ়ভাবে পালনও করতে হবে। তাই আজ আমি তোমাকে সকালের এমন 7টি অভ্যাসের ব্যাপারে বলবো, যেগুলো যদি তুমি তোমার সকালের দিনচর্চায় প্রয়োগ করে ফেলো, তাহলে না তো শুধু তুমি তোমার অলসতা থেকে মুক্তি পাবে, এর সঙ্গে সঙ্গে তুমি একজন শৃঙ্খলাবদ্ধ ও মজবুত ব্যক্তিও হয়ে উঠবে। তাই এই 7টি অভ্যাসের ব্যাপারে খুবই ধ্যান দিয়ে শোনো। সকালের প্রথম অভ্যাস যেটা তোমাকে আপন করতে হবে, সেটা হলো ধ্যান করার অভ্যাস। চিত্তকে একাগ্র করে কোনো বস্তুর ওপর কেন্দ্রিত হওয়াকেই ধ্যান বলে। ধ্যান করার ফলে আত্মিক তথা মানসিক শক্তির বিকাশ হয়। তুমি প্রতিদিন সকালে উঠে বসে বসে 10 থেকে 15 মিনিট শুধুমাত্র নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান লাগাও। তুমি দেখো যে যখন শ্বাস প্রশ্বাস ভেতরে যায় তখন তোমার পেট কিভাবে ফুলে ওঠে, আর ওই শ্বাস যখন বাইরে বেরিয়ে আসে তখন পেট কিভাবে ভেতরে চলে যায়। তুমি দেখো যে শ্বাস পেট থেকে নিচ্ছ নাকি বুক থেকে, নাকের ডান দিক দিয়ে বেশি বের হচ্ছে নাকি বাম দিক দিয়ে। তুমি যখন নিজের শ্বাস প্রশ্বাসের ওপর অনেক বেশি সচেতন হয়ে উঠবে, তখন এটাই ধ্যান প্রক্রিয়া হয়ে উঠবে। আর এই অভ্যাসটি আপন করার ফলে তোমার মধ্যে সচেতনতা এবং একাগ্রতা বাড়বে, আর তুমি দেখবে যে তুমি সম্পূর্ণ দিন শান্তি, খুশি এবং সচেতন থাকবে। তুমি যা কিছুই কাজ করবে সেটাকে সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে করবে। তোমার কাছে বর্তমানে থাকা খুবই সহজ হয়ে উঠবে। এটা একটা খুবই সহজ এবং খুবই প্রভাবশালী অভ্যাস। এই জন্য এই অভ্যাসটিকে অবশ্যই নিজের দিনচর্চায় সংযুক্ত করো। সকালের দ্বিতীয় অভ্যাসটি হলো ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করা। সকালের পরিবেশ খুবই শান্ত এবং খুশিতে ভরা থাকে। এই সময় প্রকৃতির মধ্যে একটা আলাদা পবিত্রতা ও এনার্জি থাকে। তাই এটা একটা খুবই সঠিক সময় কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। তোমার জীবনে যা কিছুই ভালো জিনিস আছে, ভালো লোকজন, ভালো পরিস্থিতি, যার থেকে তুমি খুশি পাও, ওই সমস্ত কিছুর জন্য এই ব্রহ্মাণ্ডকে কিংবা ওই ঈশ্বরকে যাকে তুমি মানো তাকে ধন্যবাদ জানাও। এই সমস্ত কিছু তোমাকে দেওয়ার জন্য তাকে কৃতজ্ঞতা জানাও। যখন আমরা আমাদের দিন ধন্যবাদের ভাবনা থেকে শুরু করি, তখন সমস্ত বাধা নিজে নিজেই দূর হতে শুরু করে এবং নতুন সুযোগের দ্বার খুলতে শুরু করে। এরপর আমরা অভিযোগের প্রতি নয়, কিছু করার বা কিছু হয়ে ওঠার প্রতি আকর্ষিত হই।
ধন্যবাদের ভাবনায় ভরে ওঠা ব্যক্তির অন্তর থেকে নেতিবাচক বিচার ও দুঃখ শেষ হতে শুরু করে, আর সে নিজের সফলতার জন্য নতুন রাস্তা খুঁজতে থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করার ফলে মনের মধ্যে ইতিবাচক বিচার ও খুশির স্তর বাড়ে, যাতে করে মানসিক রোগ ও মানসিক সমস্যা দূর হতে শুরু হয়। জীবনের মধ্যে যে অসন্তুষ্টতার ভাবনা তৈরি হয় সেটা দূর হতে শুরু করে। এই ব্রহ্মাণ্ড থেকে যে সমস্ত জিনিস আমরা পেয়েছি সেগুলোকে ধন্যবাদ দেওয়ার ফলে আমাদের মনের মধ্যে খুশি ভরে ওঠে। এরপর খুশির এই তরঙ্গ আমাদের থেকে বেরিয়ে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। খুশির এই তরঙ্গ আমাদের মধ্যে মিলে মিশে আশেপাশের পরিবেশেও ছড়িয়ে পড়ে, যাতে করে আমাদের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড খুশিতে ভরে ওঠে। এর সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করার ফলে আমরা আমাদের আশেপাশের লোকেদের প্রতি সবসময় ধন্যবাদের ভাবনায় ভরে থাকি, যার জন্য লোকেদের নজরে আমাদের প্রতিচ্ছবি খুবই ভালো হয়ে ওঠে। লোকেরা আমাদের একটি ভালো মানুষ হিসাবে দেখতে থাকে। এতে যারাই আমাদের সঙ্গে মিলিত হয় তারাই আমাদের বন্ধু হয়ে ওঠে এবং আমাদের পছন্দ করতে শুরু করে। সংক্ষেপে যদি বলা হয় তাহলে প্রতিদিন কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করার ফলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির দুয়ার খুলে যায়। সকালের তৃতীয় অভ্যাসটি হলো ব্যায়াম করা। ব্যায়াম অর্থাৎ পরিশ্রম করা খুবই জরুরি একটা কাজ। নিজের সকালের দিনচর্চায় ব্যায়াম কিংবা যোগাসন করা যে কোনো ব্যক্তিকে চমৎকারভাবে বদলে দেয়। নিয়মিতভাবে ব্যায়াম করার ফলে যে কোনো ব্যক্তির মন খুবই খুশি ও উৎসাহিত থাকে। সারা দিন শরীরের মধ্যে এনার্জি বজায় থাকে, শরীর মজবুত ও আকর্ষিত হয়ে ওঠে। একজন নিয়মিত ব্যায়াম করা ব্যক্তিকে ভিড়ের মধ্যেও আলাদা দেখায়। ব্যায়াম শরীরের দুর্বলতা ও ক্লান্তিকে দূর করে যে কোনো ব্যক্তির অলসতাকে শেষ করে দেয়। এর সঙ্গে সঙ্গে এটা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে তোলে। ব্যায়াম করার ফলে মানসিক চিন্তা কম হয়, কারণ যে কোনো ব্যক্তির বেশিরভাগ চিন্তা শুধুমাত্র নিজের শরীর ও স্বাস্থ্য নিয়ে হয়ে থাকে। কিন্তু ব্যায়াম করার ফলে ব্যক্তির শরীর সুস্থ থাকে, এই জন্য তার চিন্তা অনেক কম হয়ে পড়ে। তাই তোমাকে নিজের দিনচর্চায় ব্যায়ামকে অবশ্যই সামিল করা উচিত, তাও আবার কমসে কম 30 মিনিট পর্যন্ত। সকালের চতুর্থ গুরুত্বপূর্ণ অভ্যাস হলো বই পড়া। এই দুনিয়ায় যে সমস্ত মহান ও সফল লোকেরা আছেন তাদের সবার মধ্যে একটি ভালো অভ্যাস আছে, সেটা হলো তারা সবাই ভালো বই পড়ায় অভ্যস্ত। তারা নিজেদের কাজ ও শখ সম্পর্কিত নানান বই পড়ে ক্রমাগত অনেক কিছু শিখতেই থাকে, যাতে করে তারা অন্যান্য লোকেদের তুলনায় অনেক আগে এগিয়ে যায়। বই পড়া হলো একটা ধ্যান। যখন আমরা নিজেদের পছন্দের বইটি পড়তে পড়তে হারিয়ে যাই, তখন আমাদের নিজেদের আশেপাশে জিনিসের ওপর ধ্যান থাকে না। তাই এটাও একটা ধ্যান প্রক্রিয়ার মতোই। এই জন্য যে সমস্ত লোকেদের ধ্যান করতে সমস্যা হয় তাদের নিজেদের পছন্দ মতো বই পড়া শুরু করে দেওয়া উচিত। বই পড়ার অনেক উপকার আছে, যেমন এতে একাগ্রতা বাড়ে, মস্তিষ্ক প্রখর হয়, চিন্তা কম হয়, অনেক বেশি জ্ঞান বাড়ে, কারোর সঙ্গে কথা বলার ও শেখার, কল্পনা করার ক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, ভালো ঘুম হয়, একাকিত্ব দূর হয় এবং এটা আমাদের একজন ভালো মানুষ করে তোলে। এই জন্য তোমাকে প্রতিদিন সকালে কিংবা রাত্রে ঘুমানোর আগে একটি ভালো বই পড়া অবশ্যই উচিত। সকালের পঞ্চম অভ্যাসটি হলো লক্ষ্য নির্ধারণ করা। সকাল সকাল আমাদের মন অনেক বেশি শান্ত ও স্পষ্ট হয়ে থাকে। আমরা অনেক বেশি স্পষ্টতার সঙ্গে ভাবনা চিন্তা করতে পারি। এই জন্য সারা দিন আমাদের কি কি কাজ করতে হবে, কোন কাজ কাকে দিয়ে করাতে হবে, কিংবা কোন নতুন কাজটিকে শুরু করতে হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা সকাল সকাল করে নেওয়া উচিত। এই লক্ষ্য নির্ধারণ করা এতটা জরুরি কেন? কারণ আমাদের মন এতটা চঞ্চল যে এটা একটি দিশায় এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয় না। এর বদলে এই মনের যেটা ভালো লাগে ওই দিশাতেই কাজ করতে আমাদের মজবুর করে দেয়। মনের ইচ্ছা জলবায়ুর মতো হয়ে থাকে, যেটা কিছু সময় পর পর বদলাতেই থাকে। এই জন্য মনের এই ইচ্ছাকে নির্ধারণ করার জন্য লক্ষ্য নির্ধারণ করা খুবই জরুরি। যখন আমরা লিখিতভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করি তখন আমাদের লক্ষ্য সম্পূর্ণ পরিষ্কারভাবে নজরে আসে এবং লক্ষ্য নির্ধারণ করে আমরা নিজেদের মনকে অনেক নিয়ন্ত্রণও করে ফেলি। লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আমরা নিজেদের মনকে একটি কাজে কেন্দ্রিত ও একাগ্র করতে সাহায্য পাই। সকালের ষষ্ঠ অভ্যাস হলো জল পান করা। প্রতিদিন সকালে 2 থেকে 3 গ্লাস জল পান করা শরীরের জন্য অমৃতের সমান।
সকাল সকাল জল পান করার ফলে পেট খুব ভালোভাবে পরিষ্কার হয়। শরীরে রাত্রে যে জলের ঘাটতি হয় সেটাও পূর্ণ হয়। সকালে একটু বেশি জল পান করার ফলে সারা দিন শরীরের মধ্যে এনার্জি ও সতেজতা বজায় থাকে। সকালে একটু বেশি জল পান করার এটাও একটা ফায়দা আছে যে এরপর আমাদের সারা দিন বারবার অনেক বেশি তেষ্টা পায় না। যদি শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জলের মাত্রা বজায় থাকে তাহলে এর অনেক বেশি লাভও পাওয়া যায়। যেমন এতে শরীর ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, ত্বক অনেক বেশি চকচকে ও সুন্দর দেখায়, মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করে, খাবার ভালোভাবে হজম হয় এবং শরীরের ওজন নিয়ন্ত্রিত হয়, যাতে করে শরীরের মধ্যে অলসতা ও ক্লান্তি অনেক কম হয়। সেই জন্য সকালে উঠে একটু হালকা গরম জল পান করা খুবই উপকারী। এবং সর্বশেষ সকালের সপ্তম অভ্যাস হলো যে সকালের খাবার ভালো ও পুষ্টিযুক্ত হওয়া উচিত। সকালের টিফিন বা জলখাবার আমাদের দিনের প্রথম ভোজন হয়ে থাকে, এই জন্য এটা পুষ্টিযুক্ত ও ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সকাল সকাল একটু ভারী, তেলযুক্ত এবং যদি এমন কোনো খাবার খেয়ে নিই যেটা আমাদের শরীরের জন্য ভালো নয়, তাহলে আমাদের সকাল সকাল নিজেকে অনেকটা ভারী ও ক্লান্ত বলে অনুভব হয়, যার ফলে আমরা নিজেদের কাজের ওপর সঠিকভাবে ধ্যান দিতে পারি না। আর যদি আমরা আমাদের খিদে লাগার সত্ত্বেও সকালে খাবার না খাই তাহলেও আমাদের দুর্বলতা ও ক্লান্তি অনুভব হয়, যার জন্যও আমাদের কাজের মধ্যে মন লাগে না। এই জন্য যদি আমাদের সকালে ক্ষুধা অনুভব হয় তাহলে আমাদের অবশ্যই পুষ্টিযুক্ত খাবার খেয়ে নেওয়া উচিত। এতটা বলার পর ওই মহাত্মা নিজের কথা সমাপ্ত করেন এবং ওই অলস ব্যক্তিও ওই পূজারীর সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শোনার পর এই 7টি অভ্যাসকে নিজের সকালের দিনচর্চায় সামিল করার কথা দেয় এবং এরপর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যিই শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।